প্রচুর মানুষ রয়েছে যারা জবা গাছ করে, আর জবা গাছে কিন্তু প্রচুর রকম সমস্যা। আর এই সমস্ত রকম সমস্যাগুলি কি কি হচ্ছে সেই বিষয়গুলি আজকে জানবো। জবা গাছে অনেকের ফুল আসছে না, ফুলের জন্য কি খাবার দেব সে সমস্ত বিষয় জানবো। আর জবা গাছ সবচেয়ে আগে জানার বিষয় যেটা, গাছটি সুস্থ রয়েছে না অসুস্থ রয়েছে সেই বিষয়টি আগে জানা দরকার। তো সবার প্রথমে আমি এখানটায় তিনটা আমার জবা গাছ নিয়ে নিয়েছি। এইটা পুনে ভ্যারাইটির একটি জবা, সিঙ্গেল পেটালের। এটাও ডবল পেটালের জবা পুনে ভ্যারাইটির। এটা যেটাকে সাধারণত নীল জবা বলা হয়ে থাকে, এটা হচ্ছে সেই গাছটি। গাছগুলি সুস্থ আছে কিনা সেটাকে সবার আগে ম্যাটার করে। আপনারা যদি এই গাছগুলিকে দেখেন, প্রত্যেকটা পাতা খেয়াল করুন, সবুজ। প্রত্যেকটা পাতা যদি ভালো করে দেখেন, এই জায়গাগুলি দেখেন কড়ি এসছে, এই জায়গাগুলিতে দেখেন প্রচুর পরিমাণে একসঙ্গে কতগুলো কড়ি এসছে। এই বিষয়গুলি দেখুন। এই গাছগুলির এই ডালগুলিতে এই যে নতুন পাতা ছাড়ছে, এখনো কড়ি আসেনি। এই জায়গাটাকে খেয়াল করুন, কড়ি এসছে। এই জায়গাটাতে খেয়াল করুন, কড়ি এসছে। এই গাছটির প্রত্যেকটা ডালের মাথা যদি খেয়াল করি আমরা, প্রত্যেকটা ডালের মাথায় কিন্তু কড়ি। এমন যে নয় ফুল একটাও ফোটেনি, তা কিন্তু নয়, ফুলও কিন্তু এর আগে ফুটেছিল, সেগুলি কিন্তু ফুটেছে। এই জায়গাগুলি দেখলে প্রত্যেকটা জায়গা থেকে নতুন নতুন ডাল। আর যদি গাছের ডালের সাইডে দেখি নতুন নতুন ব্রাঞ্চ। এইটুকু ছাড়ছে মানে আপনি ধরে নিন যে আপনার গাছটি সম্পূর্ণরূপে সুস্থ রয়েছে। তাহলে এখন সমস্যাটা কোথায়? সমস্যা যখন আপনার গাছে ফুল আসছে না, এই একটা প্রথম সমস্যা তৈরি হয়। তো যে কোনো গাছে ফুল আসার জন্য একটু ধৈর্য ধরতে হয়। আমরা কি করি, ফুল আসার হয়তো এই ডালটিতে ফুল আসেনি, তার মানে এটা নয় যে এই ডালে আর ফুল আসবে না। এই ডালে ফুল আসবে, একটু ধৈর্য ধরতে হবে আমাকে। এই ডালে কিন্তু ফুল চলে এসছে। এবার আমরা এই সময়টা এসে কি করি, অধৈর্য হয়ে যায় আর গাছে প্রচুর পরিমাণে খাবার প্রয়োগ করা শুরু করি। আমরা মনে করি যে খাবার প্রয়োগ করলেই গাছে খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে, এই বিষয়টা আমরা করে ফেলি। যার ফলে কি হয়, গাছগুলিতে অতিরিক্ত খাবার গাছের গোড়ায় জমে যায় এবং পরবর্তীতে গাছ কিন্তু সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। এটা একটা বিষয় গেল। আর একটা ব্যাপার যেটা থাকে সেটা হচ্ছে যে খাবার আমরা সবসময় যেন কখন কখন প্রয়োগ করব। খাবার আপনি আপনার কাছে যখন ইচ্ছা আপনি প্রয়োগ করতে পারেন, তেমন কোনো বিষয় নাই। তবে আমার মনে হয় একটা নিয়ম মাফিক যদি আপনি গাছে খাবার প্রয়োগ করেন, হয়তো সপ্তাহে একদিন আপনি গাছে খাবার প্রয়োগ করছেন। যদি ড্রাই খাবার হয় তাহলে 15 দিনে একদিন করুন বা মাসে একদিন করুন। আর যদি লিকুইড খাবার হয় তাহলে আপনি প্রতি সপ্তাহে প্রয়োগ করতে পারেন। এবার লিকুইড খাবার আপনি কি প্রয়োগ করবেন? লিকুইড খাবার আপনাকে যেটা প্রয়োগ করতে হয়, পাতলা করে সরষার খোল পচা জল বা সবজি পচা জল, এই দুটো হচ্ছে লিকুইড খাবার বর্তমানে প্রত্যেকের কাছে থাকে। এই দুটোর মধ্যে একটা আপনি প্রয়োগ করতে পারেন। কিন্তু যদি আপনার বর্ষাকাল চলে আসে তাহলে কিন্তু এই দুটো খাবার থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে, নাহলে কিন্তু আপনার রুট সিস্টেম নষ্ট হবে। তাই বর্ষা যখন শুরু হবে তখন এই লিকুইড খাবার আপনাকে বন্ধ রাখতে হবে। তখন আপনাকে ড্রাই খাবারের উপর ভরসা রাখতে হবে। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। আপনি যখন এই ব্যাপারটা খাবারটা বুঝে গেছেন, এবার আসি আমরা ড্রাই খাবার। ড্রাই খাবারটা আমরা কখন আমরা ড্রাই খাবার প্রয়োগ করব? দেখুন, ড্রাই খাবার একটা নির্দিষ্ট শিডিউল মেনে আপনাকে প্রয়োগ করতে হবে। সেটা হচ্ছে হয় আপনাকে 15 দিন পর দিতে হবে, আর না হলে আপনাকে 1 মাস পর দিতে হবে। যদি আপনি 15 দিন পর দিন তাতেও হবে, আবার যদি 1 মাস পর দেন তাতেও হবে। যদি 15 দিন পর বা 1 মাস পর, এটা যদি অনেকের মনে হয় যে 15 দিনটা বেশি ঘন ঘন হয়ে যাচ্ছে, আমি 1 মাস পর দেবো, অত সময় নেই, তাতেও হবে, কোনো অসুবিধা নেই। আর দুটোর মধ্যে ডিফারেন্স কি হবে, 15 দিন পর পর গাছে যদি খাবার আপনি প্রয়োগ করেন জবা গাছে, তাহলে গাছের গ্রোথ অনেকটা ভালো হয়। গাছের ফুলটা অনেকটা গ্রোথ ভালো হলে স্বাভাবিকভাবে ফুলও ভালো হয়, ফুলের চেহারা ভালো হবে। আর যদি 15 দিন পর 1 মাস পর পর প্রয়োগ করেন তাহলে গাছের গ্রোথটা একটু ঝিমিয়ে যায়, একটু কম হয় এবং গাছের ফুলের সাইজটা একটু কম হয়। এটুকুই ডিফারেন্স, তাছাড়া তেমন কোনো ডিফারেন্স হবে না। আর গাছ স্বাভাবিকভাবে যত বেশি খাবার পাবে 15 দিন, তত কিন্তু বেশি বাড়বে। আর এই যে এখন যে সময়টা চলছে, এখনো বর্ষা আসেনি, এই সময় কিন্তু জবা গাছ সবচেয়ে বেশি ভালো বাড়বে। তো চলুন আমরা খাবারটা আগে প্রয়োগ করি। যে খাবার প্রয়োগ করার আগে আপনাদের কি কি সিস্টেমগুলি মেনে আপনাকে খাবার প্রয়োগ করতে হবে ড্রাই খাবার, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। জবা গাছে যে সমস্ত ড্রাই খাবারগুলি প্রয়োগ করবেন তার মধ্যে আমি এখানে ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি, এখানটা আমি নিয়ে নিয়েছি শিংকুচি, এটা আমার নিমখোল, আর এটা হচ্ছে হাড় গুঁড়ো। এই 4টি খাবার আমি নিয়ে নিয়েছি। আর তার সঙ্গে সঙ্গে সবসময়ের জন্য আমি যেটা রাখি সেটা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল। অ্যান্টিফাঙ্গালটা আমি সবার সময় একটু গাছের খাবারের সঙ্গে রাখি, কারণ এই সমস্ত জৈব খাবার কখন কি ঘটিয়ে দেবে বলাটা কিন্তু খুব মুশকিল। কারণ কখন কখন যদি কোনো কারণবশত ইনফেকশন ছড়িয়ে দেয় তাহলে কিন্তু হয়ে যেতে পারে। তো সবার প্রথমে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই খাবারটি। এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। এটা আপনার এই যে 10 ইঞ্চি মাপের টব দেখছেন, এই টবের জন্য আপনাকে এটাকে চারিদিকে ছিটিয়ে দেবেন খুব ভালো করে।
1 চামচ। তার সঙ্গে এই যে নিম খোলটা রয়েছে, নিম খোলটা 1 চামচ আপনি ব্যবহার করবেন। এই পরিমাণ নিম খোল আমি ব্যবহার করলাম। এবার আমি কি করব, এই যে হাড় গুঁড়োটা 1 চামচ ব্যবহার করব, আর তার সঙ্গে শিংকুচি 1 চামচ ব্যবহার করব। এবার এই খাবারটি কিন্তু গাছের গোড়া দিয়ে খুব ভালো করে ছিটিয়ে দিতে, আমি বাকি গাছগুলিতেও দিয়ে দিই একবারে খাবারটি, তাহলে আবার সুবিধা হবে বাকি কাজটি করতে, যে আমি পরবর্তী স্টেজে কি কাজ করব সেটা আপনাদের দেখাতে। এই গাছগুলিতে আমি বাকি খাবারগুলি দিয়ে দিচ্ছি। দেখুন, বাগানে কোনো কিছু লুকোনোর কিছু নেই, একদম যা হচ্ছে তাই একদম আপনাদের আমি লাইভ দেখিয়েছি। কারণ এখানে গাছ করতে গেলে আপনারা যত ভালো জিনিস দেখবেন, একদম আমি সহজ সরলভাবে সবকিছু করি, এখানে কঠিন কোনো কিছু রাখি না। কারণ কঠিন করা মানে কিন্তু আপনাদের মানে বিষয়গুলো বুঝতে অনেক কঠিন হয়। এই শিংকুচি আমি প্রত্যেকটা গাছে খাবারটি দিয়ে নিচ্ছি। এবার যেটা মূল বিষয়, খাবার দেওয়ার পর আপনাদের যেটা করতে হবে, গাছে এবার নিড়ানি দিতে হবে। আমি কেন গাছটা আগে খাবার দিলাম, নিড়ানি এবার দিয়ে দিলে কি হবে, এই খাবারটি মাটির সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। এই যে নিড়ানি দেওয়ার সময় সবসময় এই সাইড দিয়ে আপনাকে ঢোকাতে হবে, ঢুকে উঠিতে হবে। আর গাছের রুট কিন্তু চারদিক দিয়ে ভর্তি থাকে, উপর থেকে কিছু রুট ছিঁড়ে গেল বা উঠে গেল তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এইভাবে আপনারা করে দিন। হয়ে গেল। এবার আপনাকে যেটা করতে হবে সেটা হাত দিয়ে দিয়ে এই যে নোংরা আবর্জনাগুলি ছিল সব তো উঠেই গেল, এগুলিকে বেছে পরিষ্কার করে দিতে হবে। ঠিক আছে, এগুলিকে আপনাকে বাদ দিয়ে রাখতে হবে। এবার দেখেন এই যে ছোট ছোট পাতা, এগুলি গোড়ায় থাকলে কোনো অসুবিধা নেই, আর এই জায়গাটাকে ঠিকই পাবে। এবার অনেকে বলে যে নেট পটের বিষয়টা, দেখুন আমার কাছে এখনো নেট পট রয়ে গেছে এখানে, এই যে নেট পট, তেমন কোনো আহামরি কোনো সমস্যা তৈরি করে না নেট পট। নেট পট থাকুক, কোনো অসুবিধা নেই, কোনো একটা সময় রিপোর্ট করার সময় কেটে দেবেন তাহলেই হবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। একই রকম ভাবে এই গাছেও ঠিক তাই, এটাকেও ঠিক তাই করব আমরা, একই রকম ভাবে এটাকে আমি করে নিচ্ছি। তিনটি গাছে কিন্তু মোটামুটি ভাবে সব কমপ্লিট করে ফেলে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি। এখন যেটা কাজ সেটা আমাদের এই যে অ্যান্টিফাঙ্গালটি রয়েছে, অ্যান্টিফাঙ্গালটি ঠিক এই পরিমাণ অ্যান্টিফাঙ্গাল আপনারা নেবেন, প্রত্যেকটা গাছের চারিদিক দিয়ে খুব ভালো করে ছিটিয়ে দেবেন। এটা হচ্ছে পরবর্তী কাজ। এখানেও ঠিক তাই করবো, আমরা প্রত্যেকটা গাছে খুব সামান্য পরিমাণ অ্যান্টিফাঙ্গাল গাছের গোড়াতে আমরা দিয়ে দেব। এখানেও আমরা একই কাজ করব। এই অ্যান্টিফাঙ্গালটা পরে দিলাম কেন, কারণ আমরা যখন এই সমস্ত গাছগুলিকে নিড়ানি দিই প্রচুর রুট ছিঁড়ে যায়, প্রচুর রুট উপরে উঠে আসে, তো আমাদের এই সমস্ত রুটগুলির থেকে যদি ইনফেক্টেড হওয়ার একটা চান্স থাকে, যেহেতু গাছে খাবার থাকে, তো সেই জন্য এই সময় এটা দেওয়ার পরে আমরা এবার কি করব, ফাইনালি গাছগুলিতে একটু জল দিয়ে নেব। এইবার প্রত্যেকটা গাছে আমরা ভালো করে জল প্রয়োগ করব, প্রত্যেকটা গাছে আপনাদের জল প্রয়োগ করতে হবে। এই জল প্রয়োগ করার ফলে কি হলো, যে অ্যান্টিফাঙ্গালটা ছিল সেই অ্যান্টিফাঙ্গাল জলের সঙ্গে গুলে সমস্তটা নিচে চলে গেল, এবং প্রত্যেকটা যে রুটগুলি ছিল ছিন্ন ছিন্ন হয়েছিল সেই সমস্ত রুটগুলিতে এরা কিন্তু লেগে গেল, এবং তার ফলে কি হলো, ফাঙ্গাল ইনফেকশনটা হওয়ার চান্সটা একদম কমে গেল। গাছের গোড়ার কাজ কমপ্লিট। এই কাজগুলি আপনাকে গাছের গোড়ায় করতে হবে, যেগুলি করবেন না। প্রথম কথা, গাছে যখন জল থাকবে চ্যাপচ্যাপে ভেজা থাকবে তখন গাছে খাবার প্রয়োগ করবেন না, এটা খেয়াল রাখবেন। যদি লিকুইড খাবার প্রয়োগ করেন তখন একদম ড্রাই হয়ে যাবে, মাটি শুকিয়ে যাবে, তখন লিকুইড খাবার প্রয়োগ করতে হবে, তার জন্য অপেক্ষা করতে হবে আপনাকে সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত। গাছে জল দিয়ে দিলাম, জল দেওয়ার পর আবার নেক্সট যখন জল দিব তখন গাছের গোড়া শুকিয়ে যাবে, তখন আমরা জল দিব। গাছের গোড়ায় জল যদি স্টে হয়ে যায়, জবা গাছের প্রচুর সমস্যা দেখা দেবে। প্রথম কথা, পাতা হলুদ হয়ে যাবে, দ্বিতীয় কথা কড়ি ঝরে যাবে, তৃতীয় কথা হচ্ছে গাছে ইমিউনিটি পাওয়ার একেবারেই কমে যাবে। তাই জবা গাছের জলটা খুব মেনটেন করে ভালো করে আপনাকে দিতে হবে, বুঝে শুনে দিতে হবে।
মাটি সবসময় ওয়েল ড্রেনেজ হবে, জল দিলাম সঙ্গে সঙ্গে জলটা ভেতরে চলে গেল, এইরকম মাটি হতে হবে সবসময়। কোনো গাছের গোড়াতে যেন জলটা জমে না থাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এই গেল গাছের গোড়ার বিষয়, এগুলি আপনি মেনে চলুন, আপনার গাছে কোনো সমস্যা হবে না। এবার গাছের উপরে, যদিও ভিডিওটি অনেকটা লং হচ্ছে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। উপরে আসুন। উপরে যে বিষয়গুলি নিয়ে অনেকের সমস্যা হয়, প্রথম যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো, এগুলি একটা একটা করে পাঠ করলে অনেক বড় ভিডিও, অনেকগুলো ভিডিও হয়। এই যে দেখুন এখানে হলুদ পাতা রয়েছে, আপনি এই হলুদ পাতা দেখে ভাবছেন আপনার গাছ নষ্ট হয়ে গেছে। আপনি খেয়াল রাখুন, পাতাটি যদি এই পাতাটি হলুদ হতো তাহলে আপনার ভয়ের ব্যাপার ছিল। যখন পাতাটি এটা হলুদ তখন আপনার ভয়ের ব্যাপার নেই, কারণ এই পাতাটি পুরনো পাতা। এই পাতাটি একটা রেচন প্রক্রিয়া গাছের, এটা অনায়াসেই ঝরে পড়তে পারে। এবং নিচের পাতা, এই পাতাগুলি নিয়ে কোনো রকম কোনো চিন্তা করার কোনো কিচ্ছু নেই, এই পাতাগুলি ঝরে যেতেই পারে। এগুলি কিন্তু অনায়াসই হবে, প্রত্যেকটা গাছে যদি আপনি ভালো করে খেয়াল করেন এটা কিন্তু হবে। তাই এটা কিন্তু গাছের কোনো রোগ নয়। এটা গেল। তাই আপনার যখনই গাছের পাতা হলুদ হচ্ছে মানে গাছে রোগ হবে এমনটা কিন্তু কখনো নয়। এটা গেল। 2 নম্বর যে রোগটি হয় সেটা হচ্ছে মিলিবাগ হয়। মিলিবাগ এই সময় আসলে আপনার গাছে কম বেশি মিলিবাগ থাকবেই থাকবে, যেটাকে অনেকে বলে কাঁঠালের পোকা, অনেকে বলে লেদা পোকা, অনেকে অনেক কিছু বলতে পারে। সেই জিনিসগুলি কোথায় হবে? ঠিক এই মাঝখানটিতে, এই জায়গাটিতে হবে। এই সমস্ত জায়গায় সবার প্রথমে কালো স্পট হয়, তারপরে সেটা আবার অনেক সময় দেখা যায় সাদা স্পট হয়, তারপরে সেটা হয়। তো কিছু কিছু গাছে হয়তো আমরা পেয়ে যাবো, এই যে এইখানে যেমন রয়েছে একটা সাদা সাদা দেখা যাচ্ছে, তো এই যে জায়গাটিতে এখানে আপনারা দেখতে পাবেন। আমি জায়গাটাকে দেখাতে পাচ্ছেন, এই যে এই জায়গাটা দেখুন, এখানে অলরেডি একজন সাদা মিলিবাগ কিন্তু অলরেডি রয়ে গেছে। তো এগুলি কিন্তু হবে। তো যেহেতু ফার্স্ট স্টেজ এটা আমি দেখেছি, তখন আমাকে প্রথম অবস্থাতেই এটাকে ফেলে দিতে হবে। এটাকে আমাকে এভাবে তুলে ফেলে দিতে হবে, এটা কিন্তু এখানে রাখা যাবে না, এটাকে আমাকে তুলে ফেলে দিতে হবে। তো এই যে কাজটি এটুকুই আপনাদের করতে হবে প্রথম স্টেজে এসে। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে স্প্রে করতে হবে। যে কোনো গাছে এই সমস্ত গাছগুলো পরিষ্কার স্প্রে করে দেবেন পাতা। আর গাছে বাড়তি কোনো পরিচর্যা করবেন না। এই খাবার দিলে প্রচুর পরিমাণে ফুল হবে, আপনি গাছে গোড়ায় খাবার দিয়ে দিলেন, লিকুইড খাবার দিলে প্রচুর ফুল হবে, খাবার দিয়ে দিলে এমন কিছু করবেন না। গাছে যতক্ষণ দেখবেন পাতার গ্লেজি ঠিক আছে, এরকম গ্লেজি আছে, তার মানে গাছ একদম সুস্থ আছে। গাছকে নিয়মিত খাবার দিয়ে যান, জাস্ট এইটুকু কাজ করুন, প্রচুর পরিমাণে ফুল পাবেন। যে কোনো জবা, এই সমস্ত ভ্যারাইটিগুলি যেন আলাদা কোনো পরিচর্যা না, প্রত্যেকটা একই পরিচর্যার গাছ হবে। এই গাছগুলিতে এই ডালগুলিতে করিনি, তার মানে কি এই ডালে ফুল হবে না? অবশ্যই ফুল হবে, এগুলো আরেকটু বড় হবে, এগুলি তার বেশি পরিমাণে ফুল হবে। আর যেগুলি ছোটোতেই করি চলে এসছে সেগুলি তো কম ফুল হবে। এগুলি দেখুন প্রত্যেকটা গাছের ডালে ডালে দেখুন ফুল কত। তো এইরকম ফুল পেতে চাইলে আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে আপনাকে এই পুরো ভিডিওটি দেখে আপনাকে পরিচর্যা করতে হবে, তাহলেই হবে। আর যদি কোনো জবা গাছের সমস্যা থাকে, আরও একটা সমস্যা দেখা যায় রুট পচে যাওয়া, সেগুলি বর্ষার জল থেকে হয়ে থাকে, বর্ষাকালেই সমস্যাটা হয়ে থাকে। আর তেমন কোনো সমস্যা এই সময় থাকবে না। এই সময় কিন্তু গাছের জলটা সবসময় খেয়াল রাখবেন, যেহেতু তীব্র কড়া রোদ, তাই জলের বিষয়টি একটু খেয়াল রেখে আপনারা চলুন, দেখবেন আর কোনো সমস্যা নেই। গাছে কি খাবার দেবেন, গাছে একটু পরিচর্যা করবেন। পেস্টিসাইড আপনারা চাইলে এখানে সুপার কিলার ব্যবহার করতে পারেন, যেটা মূলত দেখা যায় এই সমস্ত গাছে। আর মিলিবাগ হয়, এর বেশি কিছু হয় না। আর একটা চোষক পোকার আক্রমণ ঘটে, অনেক সময় ফুল ঝরে যায়। তো ফুল ঝরে যাওয়ার মূল যেটা রোগ সেটা আমি আগেও বলেছি, গাছের গোড়া, তাছাড়া তেমন কোনো কিছু নয়। আর ফুল ঝরে যাওয়া শুরু হয়ে গেছে মানে অনেক আগে থেকে গাছের গোড়া নষ্ট হওয়া শুরু হয়েছে। তাই সেই সমস্ত বিষয় নিয়ে আগে থেকে আপনাকে এই যেভাবে বললাম সেভাবে আপনি পরিচর্যা করুন আপনার জবা গাছে। আশা করি কোনো রকম কোনো সমস্যা হবে না, প্রত্যেকটা গাছ ফ্রেশ থাকে, প্রচুর পরিমাণে ফুল পাবেন। একবারে এক গাছ ভর্তি ফুল পাওয়ার লোভে এক গাদা খাবার দিয়ে গাছ পারবেন না, তাই সেরকমটা হয় না। প্রত্যেকটা গাছে একটা নির্দিষ্ট সময় রয়েছে, কারণ টবে অল্প মাটি, এই গাছগুলি যদি মাটিতে থাকতো দেখতে আরো বেশি পরিমাণে ফুল হতো, আরো ভালো হতো। তো এই ছোট ছোট কাজগুলি করুন, দেখবেন অনেক ভালো জবা গাছের রেজাল্ট পাবেন, আর প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।